2024 টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করেছে ভারতীয় দল, 6 রানে পরাজিত করেছে। মানে অসাধারণ একটি ম্যাচ ছিল। ভারত পাকিস্তান বনাম মানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, সে একটা হাড্ডাহাড্ডি ম্যাচই হয়েছে গতকালকে। 6 রানে জিতেছে, কিন্তু ভারতীয় দল 6 রানে যে জিততে পারবে এটা অনেকেই হয়তো ভাবতে পারেনি। 120 রান ডিফেন্ড করা এগুলো টি-20 ক্রিকেটে খুবই মুশকিল, যতই স্লো পিচ হোক না কেন। কালকের পিচটা স্লো পিচ ছিল, বাট সেখানে ব্যাটিং করা কঠিন ছিল ঠিকই, কিন্তু অতটা সহজ ছিল না। 120 রান পান্ত অনবদ্য ব্যাটিং করেছে, 31 বলে 42 রানের অনবদ্য ইনিংস খেলেছে এবং জাসপ্রীত বুমরার জন্যই এই মানে অসম্ভবকে সম্ভব করেছে আর কি জাসপ্রীত বুমরা। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, আর জাসপ্রীত বুমরা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে। 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। 14 রান দিয়ে 3 উইকেট নিয়েছে অনবদ্য। এবং আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও কিন্তু ভালো বল করেছিল বুম বুমরা একাই আর কি পাকিস্তানের বোলিং লাইন আপকে গুড়িয়ে দিয়েছে। 1 সময় বাকি ছিল, 59 বলে 63 রান। সেখান থেকে ভারত ম্যাচ ডিফেন্ড করে আর কি জিতে যায় এবং পাকিস্তান সেটা চেস করতে পারে না। পাকিস্তানের জায়গায় অন্য কোনো দল থাকলে হয়তো জিতে যেতে পারতো, পাকিস্তান একদম খেলতে পারে না। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটার সাথে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের মধ্যে অনেকটাই মিল রয়েছে। ওই ম্যাচে শুধু একটা মিল নেই, 20 বলে 40 রানের যে অনবদ্য ইনিংস খেলেছিল, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল তাওহিদ হৃদয়। বাংলাদেশের হয়ে পাকিস্তানের হয়ে এরকম কেউ ইনিংসটা খেলতে পারেনি, ওটাই হলো তফাৎ। বাবর আজম নিজে আউট হয়ে যায় প্রথম দিকে, রিজওয়ান করে 31 রান, রিজওয়ান ভালো ব্যাটিং করতে পারে না, তা আবার 46 বল খেলে। আর দুবে কিসের জন্য থাকে আমি এটাই বুঝি না, দুবে একদম ফালতু, মানে কি আর বলবো, জঘন্য। এই দুবের ব্যাটিংয়ের জন্য আর কি হেরে গেছে, মানে যদি হেরে যেত ভারত, ও দুবের ব্যাটিংয়ের জন্যই তুলনা। মানে অন্য প্লেয়াররা খেলতে পারেন ঠিক আছে, দুবে ক্যাচও ধরতে পারে না, আবার ওদিকে ব্যাটিংও করতে পারে না। শিবম দুবে পুরো ফালতু। ওই সিএসকের হয়ে খেলেছে ঠিকই, কিন্তু ভারতের হয়ে খেলার এখনও পর্যন্ত সেরকম ক্যাপাসিটি তৈরি হয়নি শিবম দুবের সাথে এখন বিজয় শঙ্করের তুলনা হবেই না কেন। আর অক্সার প্যাটেল কালকে ব্যাট হাতে 20 রান করেছে, আবার 1 উইকেটও নিয়েছে। জাদেজার পর যদি কেউ ভালো অলরাউন্ডার হয়ে থাকে বর্তমানে, সেটা হলো অক্সার প্যাটেল। ভালো জাদেজা তো এখন নামেই চলছে। জাদেজা ব্যাটিংয়ে 1 বলে 0 করলো, বল তো তাকে দেয়নি, বলে দরকার পড়েনি তাই। আর কুলদীপ যাদবকে এরপর কিন্তু খেলানো হবে। সিরাজও 4 ওভারে 19 রান দিয়ে কোনো উইকেট পায়নি, বাট ভালো বল করেছে, রান কম দিয়েছে, ইকোনমি 4.8। আর ঋষভ পান্ত শুধু ব্যাট ভালো করেনি, উইকেট কিপিংও খুব ভালো করেছে। আর রোহিত শর্মা ভালো অধিনায়কত্ব করেছে, ব্যাট হাতে রান না পেলেও অধিনায়কত্বটা ভালো করে দিয়েছে। আর জাসপ্রীত বুমরা কীরকম বোলিং করলো সেটা সবাই দেখলাম। আর্শদীপ সিং লাস্টে 6 বলে 18 রান সেটা ডিফেন্ড করেছে। আর ভারত বনাম পাকিস্তান আবার মুখোমুখি হবে লাহোরেতে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু মুখোমুখি হবে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান। যখনই ওয়ানডে ম্যাচ হোক বা টি-20 ম্যাচ হোক, একটা উত্তেজনা, একটা হাইপ থাকে। আর এই হাইপের মধ্যে প্লেয়াররা অনেকেই ভালো খেলতে পারে না। এই যে সূর্যকুমার যাদব খেলতেই পারলো না। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপেও খেলতে পারেনি। মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ফ্লপ হয়েছে সূর্যকুমার যাদব। মানে পাকিস্তানের বিরুদ্ধে খুবই বাজে পারফরমেন্স। আর্শদীপ সিং 2022 যে এশিয়া কাপ হয়েছিল, 2022 এশিয়া কাপে একটা ইজি ক্যাচ মিস করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। আর আজকের ম্যাচে একটা ভালো ক্যাচ নিয়ে ম্যাচটা আর কি ঘুরিয়ে দিয়েছে, একদম দারুণ। আর ফাকার জামানের উইকেটটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওখানে যদি ফাকার জামান বিধ্বংসী ইনিংস খেলে দিতে পারতো, সেটা কিন্তু আলাদা ব্যাপার হতে পারতো। সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান জিতে যেতে পারতো। আমি তো ম্যাচটা দেখেছি পুরো, কালকে আর ভিডিও করা হয়নি, কালকে ঘুমিয়ে পড়েছিলাম, কেন অনেক রাত অবধি ম্যাচটা হয়েছিল, 1টা অবধি। আর বৃষ্টির জন্য একটু দেরিতে ম্যাচটা হয়েছিল, সেটা সকলেই জানি। মানে ভালোই একটা ম্যাচ দেখতে পেলাম। ভারত বনাম পাকিস্তানের মধ্যে যেরকম রুদ্ধশ্বাস ম্যাচ যায়, শুধু লো স্কোরিং ম্যাচটা হলো। অন্য সময় দেখা যায় হাই স্কোরিং ম্যাচ, এবার লো স্কোরিং ম্যাচটা হলো। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচেও স্মরণীয় ম্যাচ, 2021-এরটাও স্মরণীয় ম্যাচ। প্রতিটাই ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু স্মরণীয় ম্যাচ। 2022 টি-20 বিশ্বকাপে যে ম্যাচটা হয়েছিল, ওই ম্যাচে একদম অনবদ্য খেলে দিয়েছিল ভারত। 82 রানের ইনিংস খেলে দিয়েছিল কিন্তু বিরাট কোহলি, অনবদ্য খেলেছিল কিং কোহলি পুরো হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিল। হার্দিক পান্ডিয়াও কিন্তু খুব ভালো খেলেছিল। হার্দিক পান্ডিয়া আইপিএলে বাজে পারফরমেন্স করলেও সে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করছে, মানে করছে এখনো পর্যন্ত। এই দুটো ম্যাচে করলো এবং বল হাতে জ্বলে উঠেছে।
ব্যাট হাতে একটা ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে, আর পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে না করতে পারলো, বল হাতে কিন্তু খুব ভালো বল করে দিয়েছে, রানও কম দিয়েছে, আবার উইকেট দুখানা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। আর বুমরা প্রয়োজনীয় উইকেট নিয়েছে। রিজওয়ান, বাবর আজম আর একটা কার উইকেট যেন নিয়েছে, জাসপ্রীত বুমরা 3খানা উইকেট নিয়েছে। আর রিজওয়ানকে যে বোলটা করলো ওইটা অসাধারণ ছিল। রিজওয়ান যদি থাকতো তাহলে হয়তো জিততে পারতো। তাও নাসিম শাহ বোলার পাকিস্তানে, সে চেষ্টা করেছিল জেতানোর জন্য, লাস্টে পারেনি। আর আকসদীপ সিং ভালো বেশ ডিফেন্ড করেছে। ওখানে যদি 18 রানের পরিবর্তে আরও কম রান হতো সেক্ষেত্রে আকসদীপ সিং ডিফেন্ড করতে পারতো নাকি সন্দেহ আছে। আকসদীপ সিং ভালো ডিফেন্ড করেছে, ভালোই ম্যাচটা হলো। আর জাদেজা আর অক্সার প্যাটেল যেহেতু একই ধরনের বোলার, এই জন্য আর কালকে জাদেজাকে দেওয়ার প্রয়োজন হয়নি বোলিংয়ে। অক্সার প্যাটেল লো স্কোরিং ম্যাচে সঠিক বোলিং ডিসিশন নিতে হয়, এবার একটা ভুল হয়ে গেলে কিন্তু ম্যাচ বেরিয়ে যায়। আর তাও 20-22 রানের এরকম ওভার যায়নি। আর জাসপ্রীত বুমরা 19তম ওভারটাই ভালো করেছিল। ইফতিকার আহমেদের উইকেট প্লাস 3 রান, ওখানে যদি মার খেয়ে যেত তাহলে ম্যাচের মোড় ঘুরে যেত। বুমরা আইপিএলও ভালো বল করেছে, এখনও ভালো বল করে যাচ্ছে। এটাই হলো কোয়ালিটি বোলার, এটাই সেরা। অনবদ্য একটি ম্যাচটা দেখতে পেলাম, মানে খুবই ভালো লাগলো ম্যাচটার। বুমরা যেভাবে বলটা করলো একেবারে অবিশ্বাস্য বোলিং করে দিয়েছে, অবিশ্বাস্য উইকেটও নিয়েছে, রানও কম দিয়েছে। অনেক প্লেয়ার মার খেয়ে যায়, বাট এখানে মারও কম গিয়েছে, উইকেটও নিয়েছে, খুব ভালো বল করেছে। আকসদীপ সিং রয়েছে, আকসদীপ সিংও মোটামুটি চেষ্টা করেছে, 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। আকসদীপ সিং একটু মার খেয়েছে। আর রোহিত শর্মা ভালো অধিনায়কত্ব করেছে, জিতেছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। সিরাজও চেষ্টা করেছিল, সিরাজ আইপিএলে কি বার খেয়েছিল, আর এখানে কিন্তু ভালোই বল করছে। এরপর থেকে কুলদীপকে কার জায়গায় খেলাবে সেটা দেখতে হবে। যদি বোলাররা ব্যাট করতে পারতো তাহলে কোনো ব্যাপার ছিল না, তাহলে জাদেজা অক্সারের মধ্যে হয়তো জাদেজাই বাদ পড়তো। অক্সার প্যাটেলও ভালো খেলে, অক্সার প্যাটেলকে হয়তো দিত, জাদেজা বাদ পড়তো। কিন্তু জাদেজাকে খেলাবে অভিজ্ঞতার ভিত্তিতে, জাদেজা খেলতেই পারছে অভিজ্ঞতার ভিত্তিতে। রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পায় না, বাট জাদেজা সুযোগ পাচ্ছে শুধুমাত্র অভিজ্ঞতার জন্য, না হলে তো পেতোই না। এ হলো। আর হার্দিক পান্ড্যা কিন্তু খুব ভালো বল করেছে, মানে অসাধারণ করেছে, মানে বোলিং করে ম্যাচ জিতিয়েছে। ঋষভ পান্ত দেখলাম এবারের যে কয়জন ব্যাট করছে, ঋষভ পান্ত ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে, 2খানা ম্যাচেই ভালো খেললো। কম রান করেছে, বাট 50+ একটা ম্যাচও করতে পারেনি, কিন্তু গুরুত্বপূর্ণ কিপিংও ভালো করেছে।